খুবই তাড়াহুড়া করে আমি কিন্তু আজকে রান্নাটা শেষ করে ফেলছি। আমি টাঙ্গাইল থেকে জ্যোতি বলছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এইখানে কিন্তু আমি পাট শাক ভাজি করে ফেলছি, আলু ভর্তা করেছি। বাহিরের পরিবেশটা যে এত সুন্দর ছিল। এইখানে শিং মাছ রান্না করে ফেলছি। ছাদের থেকে ফ্রেশ এক মুষ্টো শাক কিন্তু আমি মিনি রাইস কুকারে স্টিম করে নিয়েছি আমার ছোট বাচ্চার জন্য। মাছ মাছ দিয়ে মানে মিক্সড করে ভাতের সঙ্গে আমি খাওয়াবো জারামুনিকে। তো আগে কিন্তু জারামুনি এত মানে মোটামুটি ভালোই ঝাল খাইতে পারতো, এখন কিন্তু আর আগের মতো ঝালটা খাইতে পারে না। এর কিন্তু একটা বিশেষ কারণ আছে, যেহেতু বাংলাদেশি চকলেটগুলা কিন্তু অনেক হার্ড হয়ে থাকে, শক্ত, মানে ললিপপ এগুলা কিন্তু মুখের ভিতরে একদম মানে ছিলে যায়। চিপসগুলা খাইলে একদম চইলা যায়। জারামুনি কিন্তু আগে ভালোই খাবার খাইতে পারতো, এর কারণে খাবারটা এখন আর আগের মতো বেশি ভালো করে খায় না। তো দেখেন আমরা কোথায় চলে আসছি। বৈশাখী মেলা আমাদের এলাসিন, মানে আমাদের গ্রামে, ওইখানে কিন্তু ওই মেলায় আমরা চলে গেছি একটা কারণে, খুবই দরকারি একটা কারণে গেছিলাম। মেলায় কিন্তু যাওয়ার জন্য আমার কোনো আগ্রহই নাই। আগে অনেক আগে কিন্তু মেলার মধ্যে যাইতে অনেক ভালো লাগতো, এখন কিন্তু মোটেও ভালো লাগে না। তো আমার একটু যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার গ্রামের ঘরে একটা মানে ট্রাং, এগুলাকে কি বলেন, আমরা কিন্তু ট্রাং বা ইয়া বলি, এগুলা ওই যে তোষক কম্বল রাখার জন্য অনেক ভালো হয়। তো এই যে জারামুনি যেটার মধ্যে বসে আছে সেটাই কিন্তু স্টিল কালার, ওইটাই কিন্তু অবশেষে আমরা নিয়েছি। তো মেলাতে যাওয়ার পরে কি একটা অবস্থা হয়েছে, আমার বাচ্চাগুলাকে নিয়ে আমি গেছি, যেহেতু যাই আবার কিন্তু আমরা আইসা পড়ছি, দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। আমার বাচ্চারা একটু খেলাধুলাও করতে পারে নাই। তো যাই মেলাতে ঢুইকাই কিন্তু আমি আগে ট্রাঙের ওইখানে গেছি। ওইখানে কিছুক্ষণটা থাকার পরেই একদম এই পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল, আল্লাহ আমি তো ভয়ে অস্থির। যেহেতু আমরা গ্রামে আজকে থাকবো না, আবার মানে ব্যাক করব বাসায়, তো রাস্তায় আমরা ভিজে একদম সিএনজির ভিতরে। তো দাঁড়াই নাই যে আবার সন্ধ্যা হয়ে গেলে, রাত হয়ে গেলে একা একা মানে এখনকার বৃষ্টি কিন্তু মানে আসলে আর ছাড়তে চায় না, এর কারণে বৃষ্টির মধ্যেই ভেজা ভেজা আমরা বাসায় এসে পড়ছি। শুধুমাত্র এই একটা খেলনা, এই যে ওরা যে বাবুলস করছে, এই একটা খেলনাই কিন্তু আমি কিনে দিছি বাচ্চাদের। তারপরেই কিন্তু মানে আরও কিছু হয়তো বা থাকলে, ঘুরলে ওরা খেলতো একটু দোলনাতে বা এইটা সেইটা, ও আরও কিছু কেনা হইতো। তো ওই রকমই জলদি করে শুধু সিএনজিতে উঠে আমরা গ্রামে আইসা পড়ছি। তো আসার একটু পরে আমার বাসায় একজন মানে একটা লোক আসছিল, তার জন্য এই যে দেখেন একটু নাস্তা পানি করেছি। তো বাসায় যদি কেউ আসে, একটু হালকা চা কফি বা একটু নাস্তা না দিলে কেমন জানি লাগে। তো হালকা কিছু একটু নাস্তাটা দিয়েছি। তো কেমন হইলো আমার ভিডিওটা, আপনারা এ পর্যন্ত যে দেখেছেন তারা প্লিজ, আপনারা যদি ভুলে যান, একটা লাইক দিয়ে দেন।